আজ আমাদের আলোচনার বিষয় হলো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কি? সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের সাহায্যে কিভাবে ট্রেড করে? আজ আমি আপনাদের সহজ ভাষায় এমনভাবে বুঝিয়ে দেবো যে আপনারা কোনোদিন ভুলতেও পারবেন না। তো সহজ ভাষায় সাপোর্ট এবং রেজিস্ট্যান্স একটা জোন হয়। জোনের মানে হলো একটা লেভেল। সাপোর্টের মানে হলো যেখানে বায়ার বসে আছে। বায়ার কোথায় বসে আছে? বায়ার কত টাকায় নেওয়ার জন্য রাজি আছে বা প্রস্তুত আছে। তো একে আমরা বলবো, আপনি বুঝিয়ে নিন, এখানে বায়ার বসে আছে। এক্সাম্পল হিসেবে আজ সোনা ৳৫০,০০০ চলছে। কিন্তু যদি ৳২৫,০০০ হয়ে যায় একদিনের জন্য, আপনি কি কিনে নেবেন? জাস্ট জিজ্ঞেস করছি এক্সাম্পলের জন্য। আপনি বলবেন, "হ্যাঁ, হয়তো আমি কিনে নেব।" আপনি হয়তো কিনবেন না, কিন্তু পৃথিবীর সব মানুষ কেনার জন্য পাগল হয়ে যাবে। কেননা ওরা জানে প্রাইস নিচের দিকে নামছে মানে আমরা কম টাকায় পেয়ে যাচ্ছি আর আমরা কিনে নেব। তো মার্কেটের ভিতরে সব জিনিসের লিমিটেড সাপ্লাই হয়। তো আমরা যখন শেয়ার কেনার কথা বলবো, শেয়ার তো আনলিমিটেড নেই, গোল্ডও আনলিমিটেড নেই। তো সিম্পল ডিমান্ড এবং সাপ্লাই প্রিন্সিপাল কাজ করে। যখনই কেনা হবে তো ডিমান্ড বেড়ে যাবে বা চাহিদা বেড়ে যাবে। ডিমান্ড আছে যে বাই করে নেবো, বাই করে নেবো, আর সাপ্লাই কমে গেছে। তো প্রাইস উপরের দিকে উঠে যাবে। তো সাপোর্ট কি হয়? যেখানে বায়ার বসে আছে। আর প্রাইস যখন বেড়েই চলবে, চলো, সোনার দাম ৳৫০,০০০ ছিল। একদিনের জন্য সোনার দাম ৳২৫,০০০ হয়ে গেছে আর আপনি ওই ৳২৫,০০০ সোনা কিনলেন। এখন সোনার দাম ৳৭০,০০০ হয়ে গেছে। কখনো তো একটা মানুষ প্রফিট বুকিং করতে চাইবে। তো ভাই, এ প্রাইস তো বেড়ে গেছে। এখন আমরা একে বেচে দেবো। যখনই বেচবো, আ তো কি হবে? মার্কেটে সাপ্লাই এসে যাবে। আগে সাপ্লাই কম হয়ে গেছিল, এখন সাপ্লাই এসে গেছে। যখন সাপ্লাই এসে যাবে, প্রাইস ডাউন হয়ে যায়। এইজন্য প্রাইস নিচে চলে যায়। এটা একটা সিম্পল লজিক। তো সাপোর্ট কি? যেখানে বায়ার বসে আছে। রেজিস্ট্যান্স কি? যেখানে সেলার বসে আছে। তো কোনো জিনিসকে যখন বেচা হবে, তার প্রাইসের মূল্য কমে যাবে। এক্সাম্পল হিসেবে আপনার আশেপাশে আজ অনেক ঘরবাড়ি, জায়গা জমি বিক্রি হচ্ছে। আপনারও একটি ঘর আছে, সেটাও বিক্রি হবে। এখন সবাই বলছে আমি বাড়ি বেচবো, আমি বাড়ি বেচবো। তো সবাই যদি বাড়ি বেচবো বলে কিন্তু খরিদ্দার না থাকে, তো হবে কি? ধরুন আপনি ৳১,০০,০০,০০০ বাড়িতে দেখেন, আপনার প্রতিবেশী ঘরও ৳১,০০,০০,০০০। আপনি বললেন আমার বাড়ি আমি ৳১,০০,০০,০০০ বিক্রি করব। আপনার প্রতিবেশী বলল আমার বাড়ি আমি ৳৮০,০০,০০০ বিক্রি করব। তো যখন একজন বায়ার জানতে পারবে ৳৮০,০০,০০০ পাশের বাড়ি একই সাইজের ঘর পেয়ে যাচ্ছে, তো বায়ার কি বলবে? আমি ৳৮০,০০,০০০ টায় নিয়ে নিই। ৳৮০,০০,০০০ র পাশের বাড়ি বলল আমি ৳৭০,০০,০০০ বেচবো। তো আপনার বাড়ি ৳৭০,০০,০০০ বিক্রি হবে না। তো আপনি বললেন যে আমিও কম টাকায় বেচবো। তো যখনই আপনি বলবেন আমি কম টাকায় বেচবো, তখন প্রাইস ক্রমাগত হ্রাস পাবে বা নেমে যাবে। আর এমনটা হয়। এটা একটা হিউম্যান সাইকোলজি। আর শেয়ার মার্কেটেও হিউম্যান সাইকোলজি কাজ করে। সাপোর্ট মানে বায়ার, রেজিস্ট্যান্স মানে সেলার। তবে এতে কাজ হবে না। আমাদের কিছুটা এগিয়ে যেতে হবে। সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের অ্যাডভান্স ভার্সন যেটা আছে, সেটা আমাদের বুঝতে হবে। যখন প্রাইস নিজের রেজিস্ট্যান্সকে ব্রেক করে, মানে সেলার বেচলো, প্রাইসকে নিচে নামানোর চেষ্টা করলো, কিন্তু বায়ার বলল এ তো সস্তা, আমি কিনে নেবো। তো প্রাইস উপরে চলে যায়। কেননা যখন কোনো জিনিসকে কেনা হয়, তো প্রাইস উপরে চলে যায়। তো সেলার তো চেষ্টা তো করেছিল প্রাইসকে নিচে নামানোর, কিন্তু আরো বাই এসে গেল, তো প্রাইস উপরে চলে যায়। তো যখন প্রাইস নিজের রেজিস্ট্যান্সকে ব্রেক করে, নেক্সট রেজিস্ট্যান্সের সঙ্গে মিট করার চেষ্টা করে। নেক্সট রেজিস্ট্যান্সকে মিট করার চেষ্টা করে। যেখানে নেক্সট লেভেলে সেলার বসে আছে। এক্সাম্পল হিসেবে সোনা ৫০,০০০ থেকে ৭০,০০০ গেল, ৭০,০০০ থেকে ৮০,০০০ গেল। ৮০,০০০ এও অনেকে বলল আমরাও বেচবো। তো প্রাইস এখান থেকে নিচে নামতে পারে। কিন্তু যদি এখান থেকে এই লাইনকে ব্রেক করে দেয়, তো প্রাইস আরো উপরে যেতে পারে। তো এটা একটা অনুমানমূলক এক্সাম্পল। আমি গোল্ডের এক্সাম্পল নিচ্ছিলাম।
এখন এই এক্সাম্পল থেকে আপনার স্পষ্টত পাওয়া উচিত, যদি যদি রেজিস্ট্যান্স ব্রেক করে, রেজিস্ট্যান্স মানে যখন প্রাইস উপরের দিকে যাবে, এই লাইনগুলি যখন প্রাইস উপরের দিকে যাবে এই লাইনগুলিকে রেজিস্ট্যান্স বলে। তো যদি রেজিস্ট্যান্স ব্রেক করে মানে সেলার দুর্বল হয়ে গেল। শুধু সাইকোলজিতে বুঝুন। এখানে যে সেলার ছিল, সেলার তো ছিল, সেলার সেলও করেছিল কিন্তু এখানে বায়ার স্ট্রং ছিল। এই প্রাইসকে উপরে নিয়ে গেল দ্বিতীয় লেভেলে এখানে। এখানে সেলার আছে। এখান থেকে প্রাইস যদি আবার ফের ব্রেক করে তো প্রাইস আরও উপরে যাবে। সিম্পল লজিক। যদি রেজিস্ট্যান্স ব্রেক হতেই থাকে তো প্রাইস ওপর পর্যন্ত যাবে। কিন্তু আমাদের একটা অ্যানালিসিস কি হয়, রেজিস্ট্যান্স একটা লাইন নয়, একটা জোন হয়। তো রেজিস্ট্যান্সের আশেপাশে থেকে প্রাইসের রিজেকশন হতে পারে আর প্রাইস নিচের দিকে নামতে পারে। যদি প্রাইস নিচের দিকে নামতে থাকে তো প্রাইস কোন পর্যন্ত যাবে? প্রাইস নিচের সাপোর্ট পর্যন্ত যাবে। এখানে R1, R2 আমি লিখে দিয়েছি, কিন্তু কনসেপ্ট আপনার বোঝা উচিত। আর প্রাইস যদি আরও ওপরের দিকে যায় তো প্রাইস R3 পর্যন্ত যেতে পারে। আর এই আলাদা, আলাদা রেজিস্ট্যান্সগুলি আপনি জানবেন কিভাবে? আপনি প্লটও করতে পারবেন। যদি প্রাইস নিচের দিকে নামতে থাকে, এই রেজিস্ট্যান্স, এটা সাপোর্ট। যদি প্রাইস নিচের দিকে নামতে থাকে, আমাদের অ্যানালিসিস কি বলছে? আমাদের অ্যানালিসিস বলছে প্রাইস সাপোর্ট পর্যন্ত যাবে। সাপোর্টের এখানে বায়ার আছে। বায়ার প্রাইসকে দ্বিতীয়বার উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আবারও যদি প্রাইস নিচের দিকে চলে যায় তো সেলার বলবে আমি যে কোনো মূল্যে বেচবো, আমি বেচে এখান থেকে বের হবো। তো প্রাইস S1 থেকে S2 পর্যন্ত যেতে পারে। সাপোর্ট 2 পর্যন্ত যেতে পারে। সাপোর্ট 2 তে এখানে বায়ার বসে আছে। বায়ার দ্বিতীয়বার যদি প্রাইসকে সাপোর্ট করে তো প্রাইস ওপরের দিকে দৌড়াবে, না তো প্রাইস নিচের দিকে যেতে পারে। আর প্রাইস নিচের দিকে যদি যায় তো S3 পর্যন্ত প্রাইস যেতে পারে। সাপোর্ট 3 পর্যন্ত প্রাইস যেতে পারে। তো এসব আমরা আলাদা, আলাদা টাইম ফ্রেমে করব। তো ১ম এ আপনার হাতে কলমে শিখতে হবে। এরপর তো আপনি অটোমেটিক্যালি শিখবেন। আর আপনার যদি ডিম্যাট অ্যাকাউন্ট না থাকে আপনি এঞ্জেল ওয়ানে ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে পারেন। লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো এবার আমরা অটোমেটিক্যালি সাপোর্ট রেজিস্ট্যান্স প্লট করব। এখন আমাদের সামনে লার্সেন অ্যান্ড টুব্রো ৫ মিনিটের চার্ট খোলা আছে। যখন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স প্লট করবেন তখন আপনি ট্রেল লাইন ইউজ করতে পারেন এবং হরিজন্টাল লাইন ইউজ করতে পারেন। তো আমরা এখানে হরিজন্টাল লাইন প্লট করব। তো এখানে আমরা লাইন নিচ্ছি, আপনি রেক্ট্যাঙ্গেল ও নিতে পারেন। আইডিয়ালি আপনার রেক্ট্যাঙ্গেল নেওয়া উচিত। আমি আপনাকে দুটোই দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি হরিজন্টাল লাইন নিয়ে রেখেছি। আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স প্লট করার জন্য লাস্ট সুইং চাই। সুইং মানে যেখান থেকে প্রাইস পাল্টাচ্ছে। মানে প্রাইস এই নিচে গেল, উপরে গেল, আবার নিচে গেল। তো এটাকেই আমরা বলবো সুইং। সিম্পল, এটাকে সিম্পলভাবে আমরা বলবো লাস্ট সুইং। তো এখানে এই জায়গাটাকে যদি আমি দেখি, এখানে প্রাইস নিচে নামলো, আবার উপরে গেল। আপনি বলবেন এর পরে এখানে এমনটা হয়েছে। তো এখানে আমি একটা হরিজন্টাল লাইন প্লট করে দিলাম। এটা আইডিয়ালি আমাদের সাপোর্ট হয়ে গেল। এটাই এই এরিয়া যেখান থেকে প্রাইস নিচের দিকে নেমেছে। আর এখানে বায়ার বলল আমি আর প্রাইসকে নিচে নামতে দেব না। তো বায়ার বাই করলো আর প্রাইস উপরের দিকে চলে গেল।
তো এটা আমাদের হয়ে যাবে সাপোর্ট 1, এটা আমাদের হয়ে যাবে সাপোর্ট 1। কিন্তু আমি বলেছি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স একটা জোন হয়। তো এখানে আপনার একটা রেক্টেঙ্গেল নিলে আপনার ভালো হবে। এখানে রেক্টেঙ্গেল টেনে দিলে আপনার পক্ষে ভালো হবে। তো আমরা ব্রাশে যাব, ব্রাশে গিয়ে রেক্টেঙ্গেল নেব। তো এখানে রেক্টেঙ্গেল আমি প্লট করে দিলাম। তো এখানে এই এই রেক্টেঙ্গেল আশেপাশে যখন প্রাইস আসবে, তো এটা আমাদের সাপোর্ট হয়ে যাবে। এখন এই একই নিয়মে রেজিস্ট্যান্স কি হবে? লাস্ট সুইং। আপনি বলবেন এটাই একটা এরিয়া আমি দেখতে পাচ্ছি। তো এখানে আমি রেক্টেঙ্গেল, তো এখানে আমি এটা রেক্টেঙ্গেল টেনে দেবো। তো তাহলে আপনি জেনে গেলেন এটা হচ্ছে লাস্ট সুইং। তো প্রাইস উপরে গেল, কিন্তু সেলার প্রাইসকে নিচে নামিয়ে দিল। আবার প্রাইস উপরে গেল, কিন্তু রেজিস্ট্যান্সকে ব্রেক করতে পারল না। তো আমার পয়েন্ট নাম্বার 1 হচ্ছে প্রাইস যদি নিচে নামে, তো প্রাইস কোন পর্যন্ত যাবে? প্রাইস সাপোর্ট 1 পর্যন্ত যাবে। প্রাইস সাপোর্ট 1 পর্যন্ত যাবে। আর প্রাইস যদি এর মধ্যেই ওঠানামা করে, তাহলে সাইডওয়েজ চেঞ্জ হয়ে যাবে। যদি প্রাইস যদি প্রাইস এই সাপোর্টকে ভেঙে দেয়, যদি প্রাইস এই সাপোর্টকে ভেঙে দেয়, তো প্রাইস কোন পর্যন্ত যাবে? প্রাইস এই একটা সাপোর্ট দেখাচ্ছে, প্রাইস এই পর্যন্ত যেতে পারে। তো আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করে দিলাম। রেক্ট্যাঙ্গেল এটা তৈরি করে দেবো। তো প্রাইস যদি ১ম সাপোর্ট থেকে ব্রেক করে, তো এই সেকেন্ড সাপোর্টে আসবে প্রাইস। তো এই সেকেন্ড সাপোর্ট থেকে যদি প্রাইস নিচের দিকে যায়, তো এই ৩য় সাপোর্ট পর্যন্ত যাবে। এই নিচে একটা সাপোর্ট দেখা যাচ্ছে, ও প্রাইস এই ৩য় সাপোর্টে যাবে। তো এখানে আমি একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করে দেবো। তো প্রাইস যদি ১ম সাপোর্টকে ব্রেক করে ২য় সাপোর্টে এসে পৌঁছাবে, ২য় সাপোর্টকে ব্রেক করলে ৩য় সাপোর্টে এসে পৌঁছাবে। তো আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স কিভাবে প্লট করেছি আপনাদের একবার বুঝিয়ে দিই, আরো একবার বুঝিয়ে দিই। তো রেজিস্ট্যান্স আমরা কখন বের করছি? যখন থেকে প্রাইস উপর দিকে উঠে পারছে না, নিচের দিকে নামতে শুরু করেছে। আগে এটা রেজিস্ট্যান্স ছিল, এই রেজিস্ট্যান্সকে ব্রেক করে দিয়েছে, প্রাইস উপরের দিকে চলে গেল। তো আমি বলেছি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স একটা জোন হয়। তো রেজিস্ট্যান্সের আশেপাশে থেকে প্রাইস নিচের দিকে নামতে পারে। তো এখান থেকে প্রাইস নিচের দিকে নামতে শুরু করেছে। আগে এটা রেজিস্ট্যান্স ছিল। এখান থেকে প্রাইস নিচের দিকে নামতে শুরু করেছে। তো এটা আমাদের রেজিস্ট্যান্স হয়ে যাবে। সাপোর্টের ক্ষেত্রে একই জিনিস। আগে এটা সাপোর্ট ছিল। এই সাপোর্টকে এখানে ব্রেক করে দিয়েছে। ব্রেক করে দিয়ে
নিচের প্রাইস নিচের দিকে গেছে, আবার এখান থেকে উঠতে শুরু করেছে। তো সাপোর্ট রেজিস্ট্যান্স একটা জোন হয়, সেই জন্য প্রাইস এখান থেকে উপরের দিকে এটা আমাকে আবার সাপোর্ট বলবে। তো আমরা এটা ম্যানুয়ালি সাপোর্ট রেজিস্ট্যান্স প্লট করেছি। আপনি যদি অটোমেটিক্যালি সাপোর্ট রেজিস্ট্যান্স প্লট করতে চান, তো আপনি ইন্ডিকেটরে গিয়ে পিভিট লিখবেন। পিভিট লিখলে ওখানে পিভিট বলে সার্চ করবেন। পিভিট বলে সার্চ করলে ওখানে পিভিট পয়েন্ট স্ট্যান্ডার্ড এসে যাবে। এটি ইন্ডিকেটর ব্যবহার করলে আপনি অটোমেটিক্যালি সাপোর্ট রেজিস্ট্যান্স জানতে পারবেন। আর আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন ও সাবস্ক্রাইব করে দেবেন। আজ আমি এখানে শেষ করছি। এবং এর পরের ভিডিওতে প্রাইস অ্যাকশনের সাহায্যে আপনি কিভাবে ট্রেডিং করবেন সেটা আমি আপনাদের বলবো।